হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তোমরা সবাই কেমন আছো গাইস? আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস। তো গাইস, আবার একটা আমার কবিতার খাবার নিয়ে ভিডিও নিয়ে আসলাম। তো গাইস দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগে গাইস। দেখতে পারিচ্ছ, আমি তোমাদেরকে দেখাবো, আগের ভিডিও দেখাইছি কবিতরের বাচ্চা ফুটছে এই হারাতে। তো আজকে দেখবো কত বড় হয়েছে বাচ্চাগুলো, আর মানে কয় জোড়া আঁকি নিয়ে বসে মনে হয় ফুটছে এখানে। এই জোড়াটা মনে হয় ফুটছে বাচ্চা, আমি মনে করে দেখলাম খোয়াচ্ছে। দেখবো মনে হয় আজকে মানে ফুটছে, না হচ্ছে কালকে ফুটছে যত সম্ভব, কালকে দেখিনি। তো আজকে আমি দেখবো, তোমাদেরকেও দেখাবো গাইস। তো দেখো, এটা পাড়া বসে আছে, দেখতে পাচ্ছি না। হ্যাঁ গাইস, অলরেডি ফুটে গেছে দুইটা বাচ্চা। এখন তার ডিমের খোসাগুলা ফেলে দিতে হবে, না তার সমস্যা হতে পারে। তো আমি কিছুক্ষণ পর ফেলে দেব, সেজন্য মই নিয়ে আইছি। এখন তোমাদেরকে ওই খাসার বাচ্চাগুলো দেখাবো, এই যে ওখানে। তো আমি মই দিয়ে এখন তুলবো, মইটা ঠিকঠাক করে ভিড়াই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে গ্যাস অলরেডি বাচ্চাগুলো দেখতে পাচ্ছ অনেক বড় বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে এখানে বাচ্চাগুলোর বয়স 3 দিন হচ্ছে, মোটামুটি 3 দিন হচ্ছে। তো দেখতে পাচ্ছ বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। এখানে একটা পাড়া বসে আছে আঁকির নিয়ে, তাপ দিচ্ছে আঁকিরে। এখনও বাচ্চা মানে ফুটিনি যত সম্ভব, ওটার পরে ফুটবে, এটাও কিছুদিন পরে ফুটবে যত সম্ভব। আমি দেখিয়ে দিন, এই ফুটিনি। এখানে এই যে দুইটা ডিম আমার ভয়ে চলে গেছে, সব কবিতর উড়ে। এখন বর্তমানে একটা খাঁচা তো কবিতর নেই, যেগুলো আইর দিয়ে বসে আছে। যে এখানে এই পাড়াটা জটিল সাহস, সেই জন্য এখানে বসে আছে। আমি যাওয়ার পরও সে যাচ্ছে না, দেখতে পাচ্ছ আমাকে ঠোকর দিতে যাচ্ছে, কাছে গেলে ঠোকর দিবে। দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ এই দুইটা বাচ্চা, কিন্তু তারা উড়ান কি শিখে যাওয়ার মতো হয়ে গেছে। তাদের কাছে গেলে ওরা উড়ে যাওয়ার সম্ভাবনা, মানে আগে গেছিলাম একদিন, তো ওই যে খড়ি খড়ি কালারের বাচ্চাটা উড়ে চলে গেছিলো, আবার চলে আইছে। তো সেজন্য আমি তাদেরকে আর ডিস্টার্ব করছি না, ডিস্টার্ব করলে হয়তো আবার উড়ে চলে যাবে, সেজন্য আর ডিস্টার্ব করছি না। কিন্তু এই দুইটা বাচ্চা অনেক সুন্দর, তো এগুলো আমি ছাড়ে দেবো। সাদাটা হচ্ছে পাড়ি, আর খড়িটা হচ্ছে যে পাড়া। তো অনেক সুন্দর দুইটা বাচ্চা গাইস। তোমরা যারা যারা আমার এই ভিডিওগুলো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার এই খামারের ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদেরকে এখন নিয়মিত ভিডিও দিব, আমার কবুতরের এবং ছাগল এবং গরু বাছুর সব কিছু আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গাইস। আর একটা জিনিস, কবিতর খাবার দিতে হবে, কারণ সকাল থেকে আমি খাবার দিতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম সকাল থেকে, বলে একটু ফ্রি হলাম, সেজন্য এখন কবিতরগুলো খাওয়া দেবো। একটা সুবিধা গাইস, ছাই দেওয়া কবিতর মনে করে দিই সকালে না খাওয়া দিলে হয়, মানে টাইম টু টাইম না খাওয়া দিলে হয়, কারণ ওরা বাইরে থেকে অনেক খাবার খেয়ে আসে, আবার আমাকেও খেতে দিতে হবে, বাট আমি সময় পাইনি সকাল থেকে, সেজন্য দিতে পারিনি। এখন আমি কবিতরগুলোকে খাবার দেবো, কীভাবে খাবার দেয়, কী কী খাবার দেয় সব কিছু তোমাদেরকে দেখাবো। অনেক রোদ করিচ্ছে গাইস, দেখতে পাচ্ছ। এই যে গাইস দেখতে পাচ্ছ কবুতরের খাবার, আমি সরিষা আর চাল, প্রত্যেকটা খাবারের মধ্যে আমি সরিষা রাখি, কারণ সরিষা একটা খোয়ানোর নিয়ম হচ্ছে, সরিষায় খোয়ালে মনে করেন দ্বীপ আঁকির ঘন ঘন দেয় এবং বাচ্চা মিট যায় না, প্রত্যেকটা বাচ্চা ভালো ভালো হয় এবং আঁকির ঘন ঘন দেয় গাইস। সেই জন্য আমি প্রত্যেকটা খাবারের মধ্যে সরিষাটা দিই, অন্য কিছু খাবার না দিতে বলে সরিষাটা দিই গাইস, প্রত্যেক সময় আমি সরিষাটা দিই। সেজন্য আমি এখন সরিষা আর চাল নিলাম, তার মধ্যে আর কিছু নেইনি, এই দুইটা জিনিসে এখন খাবার দেব। এখন বর্তমান কিছুই নেই, সরিষা আর চাল শুধু। তো এগুলোই আমি কবুতরকে খাবার দিব গাইস। দেখো আমি